পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহুর দেখানো এক মানচিত্র নিয়ে চলছে তোলপাড়। তেল আবিবের সাম্রাজ্যবাদী আচরণের বহিঃপ্রকাশ এই ম্যাপ, এমন প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসী আচরণের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গাজায় যুদ্ধ বন্ধ নয়, বরং আরও বড় আঞ্চলিক সহিংসতা তৈরি করতে চায় ওয়াশিংটন, করা হয় এমন অভিযোগ। শেকড় থেকে শিখরে। 2 দশকের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অভিযান চলছে পশ্চিম তীরে। ধ্বংসযজ্ঞ, ধরপাকড়ে নাজেহাল ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পশ্চিম তীরে আগ্রাসন বাড়িয়ে চলেছে তেল আবিব। স্থানীয়দের ওপর হামলা, বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে বাসিন্দাদের উচ্ছেদের মধ্য দিয়ে চলছে দখলদারিত্বের চর্চা। এমন পরিস্থিতিতে গত সোমবার যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনায় মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর নিয়ে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় একটি মানচিত্র দেখান তিনি, যেখানে পশ্চিম তীরের সীমান্তই মুছে দেয়া হয়। অঞ্চলটিকে উল্লেখ করা হয় ইসরায়েলের অংশ হিসেবে। এমন মানচিত্র প্রকাশের পর তীব্র ক্ষোভ তৈরি হয় ফিলিস্তিনিদের মাঝে। আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয়। বলা হয়, ইসরায়েলের দখলদারিত্বের লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে এই ম্যাপে। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও নষ্ট হবে এতে। উস্কানির পেছনে দায়ী করা হয় যুক্তরাষ্ট্রকেও। নেতানিয়াহুর দেখানো মানচিত্রে পশ্চিম তীরকে দখলদার রাষ্ট্র তাদের অংশ হিসেবে দেখিয়েছে। এমন আচরণ আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। ইসরায়েল ঘোষণা দিয়ে যে অবৈধ বসতি পরিকল্পনা করছে তা আরও স্পষ্ট হলো। তাদের এমন রাজনৈতিক ও সামরিক নীতি এই অঞ্চলের নিরাপত্তা বা স্থিতিশীলতা আনবে না। ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় পশ্চিম তীরে দখলদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা স্পষ্ট করেছে নেতানিয়াহু প্রশাসন, যার বাস্তবায়নও চলছে জোরে সোরে। গত 19 জুলাই এক ঐতিহাসিক রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত। দশকের পর দশক ধরে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা দেন বিচারক। তবে সেসব থোড়াই কেয়ার করে চলছে তেল আবিবের আগ্রাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।